সাল 1853। বর্ধমান রাজাদের তত্ত্বাবধানে পালদের জমিদারি তখন রমরমা। বলা যেতে পারে সারা গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল এই পালেরা। তবে সেই সময় জয়নারায়ণ পাল, শ্যাম পাল ও লক্ষ্মীনারায়ণ পালের কোনো সন্তান না হওয়ায় তারা চরম চিন্তায় পড়েছিলেন। অনেক উপায় অবলম্বন করেও কোনো কিছুতেই কিছু হয়নি। হঠাৎই এক রাতে জয়নারায়ণ স্বপ্ন দেখেন যে কার্তিক পূজা করতে হবে তাদের 3 ভাইকে, তবেই তাদের শূন্যকোল আলো হবে। তাই তারা 3 ভাই মিলে 3টি মন্দির তৈরি করে একসাথে 3টি কার্তিক পূজা করা শুরু করেন। তার 4 বছর পর অর্থাৎ 1857 সালে লক্ষ্মীনারায়ণ পালের এক পুত্র সন্তান ও অন্য 2 ভাইয়ের একটি করে কন্যা সন্তান লাভ হয়। আর তারপর থেকেই পরম্পরা অনুযায়ী বর্ধমানের গৌড়বাজার নামক গ্রামে কার্তিক পুজো হয়ে আসছে। অনেক অজানা ঘটনা থাকলেও সম্ভবত তারপর থেকেই নিঃসন্তান দম্পতিদের কার্তিক পুজোর রীতি চালু হয়। যেহেতু দম্পতিরা লজ্জা পেত, তার ফলে আত্মীয় স্বজনেরা গোপনে কার্তিককে তাদের বাড়ির দরজায় দিয়ে যেত। আর এখন কেউ নতুন বিয়ে করলেই একইভাবে সেই কার্তিক ফেলে আনন্দ উপভোগ করেন বিভিন্ন বন্ধু বান্ধবেরা। অনেকের মনেই সংশয় দেখা দেয় যে কার্তিক ঠাকুর বিবাহিত নাকি চিরকুমার। এক্ষেত্রে 2 ধরনের মত সামনে আসে। কোনো মতে সে বিবাহিত, আবার কোনো মতে সে চিরকুমার। একদিন কার্তিক দানবকুলকে ধ্বংস করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চোখ পড়ে এক দেবকন্যার দিকে। কার্তিক সেই তরুণীর সঙ্গে পরিচয় করে জানতে পারেন তার নাম উষা। দেবকন্যার রূপ দেখে প্রেমের ফাঁদে জড়িয়ে পড়েন কার্তিক। দিয়ে বসেন বিয়ের প্রস্তাব। এরপর উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছে পৌঁছান কার্তিক। সেখানে